ক্যাপশন দেখে যদিও বা বুঝতে পেরেছেন আমরা আজকে আলিপুর জেল মিউজিয়ামের ওপরেই এই ভিডিওটা করেছি, তবে আজকের গল্পটা হবে একটু আলাদা। আজকে আপনারা দেখবেন আইন না ভেঙেও রাতের জেল মিউজিয়ামে ঘুরে বেড়ানোর গল্প। দেখাবো আপনাদেরকে রাতের বেলায় ফাঁসি মঞ্চের ঠিক পিছন দিয়ে শুনশান রাস্তায় হেঁটে বেড়ানোর সেই অনুভূতি। দেখাবো আপনাদেরকে আম, জাম, কাঁঠাল, লেবু, জামরুলে পরিপূর্ণ এই আজকের দিনের আলিপুর মিউজিয়াম। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। আমরা একদিন বিকেল বিকেল পৌঁছে গেছিলাম এই আলিপুর জেল মিউজিয়ামে। এখানকার আসার নিয়ারবাই মেট্রো স্টপেজ হচ্ছে যতীন দাস মেট্রো স্টেশন। মেট্রো থেকে বেরিয়ে আপনি একটা অটো কিংবা বাস ধরে এই জেল মিউজিয়ামে আসতে পারেন। সোমবার বাদে বাকি সপ্তাহ প্রতিদিনই এই মিউজিয়ামটি খোলা আছে এবং আপনারা এখানে চাইলে লাইট অ্যান্ড সাউন্ড শোও দেখতে পারবেন। সন্ধ্যে 6:30 হচ্ছে বাংলায় এবং সন্ধ্যে 7:30 হচ্ছে হিন্দিতে। এই শোটার টাইমিং মোটামুটি 40 মিনিটের হয়। আমরা এই শোটা এইবারে দেখেছিলাম। তো এই টিকিট ঘর থেকে আমরা নিয়ে নিয়েছি টিকিট। 3 জনের টিকিট হচ্ছে 90 টাকা, 30 টাকা করে একটা টিকিট। আর তার সঙ্গে আমরা নিয়েছি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট, সেটা হচ্ছে 100 টাকা করে পার পারসন, সেটাও পড়েছে 3 জনের 300 টাকা। এবার আমরা ভেতরে প্রবেশ করব। থ্যাংক ইউ। এবার আমরা ভেতরে প্রবেশ করছি আলিপুর মিউজিয়ামে। ব্যাকগ্রাউন্ডে একটা দেশাত্মবোধক গান চলছে এখানে। হচ্ছে ভেতর থেকে ঢুকে ফার্স্ট লুকস। আচ্ছা, এখানে বলার বিষয় হচ্ছে ওপরটা এখানে কফি হাউস রয়েছে, মিউজিয়ামের ওপরটা কফি হাউস রয়েছে এখানে। গাড়ির ব্যবস্থা আছে বয়স্ক লোকেদের জন্য। আর তাছাড়া এইখানে ডিরেকশান দিয়ে দিয়েছে আপনার কোথায় কী রয়েছে তার, সেই অনুযায়ী আমরা প্রথম বাঁ দিক থেকে আমাদের জার্নি স্টার্ট করছি। এই হচ্ছে টোটাল ম্যাপটা। দেখে বুঝতেই পারছেন কত বড় জায়গা নিয়ে এটা তৈরি হয়েছিল। এবার আমরা এখান দিয়ে জার্নি স্টার্ট করছি। শুরুতেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এঁচোড়, লেবু, জামরুল গাছে ভরে ভরে রয়েছে, যেগুলি দেখতে দেখতে আমরা এগোলাম আরও আগের দিকে। প্রথমেই আমরা গেলাম ফাঁসির মঞ্চের দিকে, যেখানে শত শত বিপ্লবীরা নিজেদের প্রাণ দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। সেই ফাঁসির মঞ্চ চলো ঘুরে দেখাই তোমাদের। নিচে জাম ভর্তি হয়ে পড়ে রয়েছে, উপরে গাছ। ফাঁসির মঞ্চের এখানে জাম গাছ রয়েছে, এই সেই ফাঁসির মঞ্চ। পরে বডিটাকে নিয়ে আসা হতো এইখানে, এই বেডগুলোতে শুইয়ে চেক করা হতো মানুষটি মারা গেছে কিনা। দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস হচ্ছে, যারা ফাঁসির কয়েদি ছিল তাদেরকে রাখা হতো এই মাথার সেলগুলোতে, যাতে তারা এই সেলগুলো থেকে ফাঁসিটা দিনরাত দেখে এবং তাদের মৃত্যুর আগে আরও যাতে তাদের ভয়টা লাগে। এরপরে আমরা সেলগুলিকে ভেতর থেকে ঘুরে ঘুরে দেখলাম এবং দেখলাম কিছু বিখ্যাত মানুষ যারা এই সেলগুলিতে একসময় বন্দী ছিলেন, তাদের সম্বন্ধেও আমরা অনেক ইনফরমেশান এইখান থেকে পেলাম। এই বেড, এগুলো ছিল বেড।
ছিলেন এইখানতে, এই জন্য ওনার সেলটার বাইরে ওনার ছবি দিয়ে মূর্তির উপরে রাখা হয়েছে। এবার আমরা প্রবেশ করছি আর একটা সেকশানে। এখানে নেতাজি সেল, বিধানচন্দ্র রয় সেল, চিত্তরঞ্জন সেল, যতীন্দ্র মোহন সেনগুপ্তের সেল রয়েছে, মানে এনাদেরকে এখানে রেখেছিল। আর বিধানচন্দ্র রায় এই সেলটার মধ্যে ছিলেন। কখন থেকে কবে থেকে কবে অবধি ছিলেন সেটাও লেখা আছে। 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931। এবার আমরা যাবো ওপরে যেখানে নেতাজি সেলটা ছিল সেখানে। হলো যতীনমোহন সেনগুপ্তের সেল, যিনি ছিলেন 22 অক্টোবর 1932 থেকে 5 জুন 1933 অব্দি। ওনার একটি মূর্তি ভেতরে রাখা হয়েছে। নেহেরু সেলে তো এই সেই সেল জওয়াহরলাল নেহেরু যেখানে ছিলেন 7ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 অব্দি। নেহেরুর একটা মূর্তিও রেখেছেন এখানে ভেতরে। বন্দি অবস্থায় মাঝে মাঝেই ওনার মেয়ে ইন্দিরা গান্ধী আসতেন ওনার সঙ্গে দেখা করতে, সেটাই এখানে দেখিয়েছেন। এলাম মোটামুটি বলতে পারো মিডিল একটা জায়গায়। দেখতে পাচ্ছ কত বড় মিউজিয়ামটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস রয়েছে। তার মধ্যে এখানে আছে দীপান্তরের বন্দি জীবনের একখানা মিউজিয়াম করে রেখেছি, ওপরে উঠে দেখতে হবে সেটা, আমরা যাবো সেখানে। এখানে পুলিশ মিউজিয়াম থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সেল সব রকমেরই রয়েছে। চলো একদিক থেকে শুরু করি। প্রথমে আমরা যাচ্ছি 1 এবং 2 নম্বর সেলের দিকে। এই একটুখানি বন্দি জীবনের অনুভব নিতে ঈশান ঢুকেছে 1 নম্বর সেলের মধ্যে। এবার আমরা ওপরে দেখতে চলেছি দীপান্তরের বন্দি জীবনের কি রাখা আছে সেটা। এখানে দেখছে দীপান্তরের বন্দীদের কিরমভাবে রাখা হতো। কতটা নির্মম অত্যাচারের মধ্যে রাখা হতো সেটাই তার প্রমাণ দেখিয়েছে দীপান্তরের কয়েদিদের। পরনে দীপান্তরের ড্রেস বলতে এই বস্তা কাপড়ের জামা ও প্যান্ট, চটের জামা ও প্যান্ট দিয়ে তাদেরকে ড্রেস দেওয়া হতো। ভাবে ব্রিটিশরা কীভাবে অত্যাচার করতো সেটাই দেখিয়েছে। পিঠে একদম দাগ ফেলে দিত, এমন মারত। আর আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেলুলার জেলের রেপ্লিকা। দীপান্তর বলতে এখানেই পাঠানো হতো। দেখাচ্ছে ফ্রিডম ফাইটাররা যারা সেলুলার জেলে বন্দি হয়েছিল 1932 থেকে 1938-এর মধ্যে। দেখতে পাচ্ছ কত বেঙ্গলি ফ্রিডম ফাইটাররা ছিল, যারা বলে
বাঙালি কি করেছে দেশ স্বাধীনের সময় তাদেরকে এই ভিডিওটা তোমরা দেখাতে পারো। টোটাল 338 জন এই লিস্টে রয়েছেন, যাদেরকে কালাপানি বা সেলুলার জেলে পাঠানো হয়েছিল। করছি পুলিশ মিউজিয়ামে। बस बॉम्ब का शेल भर दिया बगल में। এগুলো ব্রিটিশ আমলের টাইমের বিভিন্ন রকম কনস্পিরেসিতে কিংবা বিভিন্ন রকম মামলায় যে অস্ত্রশস্ত্রগুলো পেয়েছিল সেগুলোই লেখা আছে। যেমন এই অস্ত্রশস্ত্রগুলো হচ্ছে ঢাকা ষড়যন্ত্র মামলায় 1910 এইগুলো পেয়েছিল। প্রত্যেকটা অস্ত্রের সঙ্গে লেখা আছে কোন অস্ত্রটা কোন মামলার টাইমে পুলিশ বার করেছিল খুঁজে। এখানে বোমের সেলও দেখিয়েছে। পুলিশ মিউজিয়ামে বিভিন্ন কেসে আইডেন্টিফাই করা বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখার পর আমরা প্রবেশ করলাম বন্দীদের জীবনাদশা দেখতে। বন্দীরা কিরমভাবে এই জেলগুলিতে থাকতো সেটাই দেখানো হয়েছে এখানে। প্রিজনার সেলসে দেখাচ্ছে কীভাবে অত্যাচার করতে হয়। এবার আমরা ওই সেলের মধ্যে প্রবেশ করব। এই ওদের সেলে আমরা প্রবেশ করছি ভেতরে। এরকম বেডে ওদেরকে রাখতো, দেখতেই পাচ্ছ দুটো বেড, একটাই বাথরুম ছিল মাঝে। এখানে ছিল কাপড় কাচার আর জায়গা, জলের জায়গা। তো বাচ্চা এত বড় প্রিজনটার মধ্যে কতগুলো বেড পরপর রাখা আছে। বেডগুলো খুব বেশি হলে 2 ফুট সাইজের হবে। একটি বাথরুম। বলছে চা হয়ে গেছে, খাবি? সেটাই বলছে। এবার আমরা যাচ্ছি তাঁতখালে। এখানে দেখাবে কয়েদিদের দিয়ে কিভাবে তাঁত বোনা হতো। এখানে দেখাচ্ছে সেটাই। বিভিন্ন রকম তাঁতের মেশিনে রাখা আছে, মেশিনগুলোতে তাঁতগুলোকে ছাড়িয়ে তাঁত দিয়ে শাড়ি তৈরি হতো। দেখতেই পাচ্ছ এরকমভাবে কাপড় তৈরি হতো। এই ছাড়ানো হচ্ছে, তারপরে সুতোগুলোকে করা হবে, সেই সুতোগুলো দিয়ে এখানে তৈরি হতো। এবং এইখানেতে সেই প্রসেসেই লাগতো যে গরম জল ইত্যাদি বিভিন্ন জিনিস, সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো বলে প্রবেশ করছি। শোটার টাইমিং হচ্ছে 6:30টায় বাংলা এবং 7:30টায় হিন্দি। 7:30টায় শুরু হবে। আমরা এখন এসে বসে পড়বো জায়গাতে। বসার মঞ্চটা আওয়াজ দিচ্ছে।
লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ভিডিওগ্রাফি নিষেধ, আর আমরা জেলে বসে জেলের আইন ভাঙতে চাইনি। আলিপুর জেল মিউজিয়ামে ঘোরার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছেন রাস্তাটা আমার পিছনে পুরো ফাঁকা রাস্তা। আমরা একা আছি তা নয় ব্যাপারটা, কিন্তু এখানে এখন আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরোচ্ছি এবং একটু কিছু খাওয়া দাওয়া করে বেরোচ্ছি বলে এখন রাস্তাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো আমি যদি ব্রিটিশ আমলে কয়েদিদের ওপর অকথ্য অত্যাচারের গল্প লাইট অ্যান্ড সাউন্ড শোয়েতে শোনার পর যখন রাত্রির বেলা আমরা এই রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন মনের মধ্যে চলছিল একটা অন্য রকমের অনুভূতি। বন্ধুরা, তোমরা হাতে সময় বার করে হঠাৎ করে কোনো এক বিকেলে আমাদের মতো পৌঁছে যাও এই আলিপুর জেল মিউজিয়ামে, আর সাথে সাথে দেখে নাও এই লাইট অ্যান্ড সাউন্ড শো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।